साधु जसा प्रसादान्न गति कुतोऽपि ध्यायुंस्तु वंस्तस्य जशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणरविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः वरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डाम् पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गोसाईर करी चरण वंदन जहाँ विघ्ननाश भीष्ट पुरन दुर्गमी पथिमेन्धश्च स्खलत्पादगतिर्मुहुः सकृपा जुष्टिदानेन सन्तो अवलम्बनम् श्यामामण्डलमौलिमण्डनमणि श्यामानुरागस्फुराद्रुमाद्भीतविभाविताकृतिरहो काश्मीरगौरच्छविः सातिवन्मदकामकीलितरला मां पातु मन्दस्मिता मन्दारद्रुमकुञ्जमन्दिरगता गोविन्दपट्टेश्वरी कलिजुग पावनावतार
শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শিল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 122 সংখ্যক শ্লোকে শ্রী রাধারানীর চরণে প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে বললেন, যিনি শ্যামা নায়িকা গুণী শিরভূষণ রত্ন স্বরূপা শ্যামানুরাগ বশত যার অঙ্গে রোমাঞ্চ সাত্ত্বিক অশ্রুবাদী প্রকাশিত হচ্ছে এবং যিনি কাশ্মীর গৌরচ্ছবি অর্থাৎ কুঙ্কুমের ন্যায় গৌরকান্তি সাতি বন্মদ কাম কেলি তরলা অতীব উন্মাদনাময় কন্দর্প কেলিতে চঞ্চলা এবং মন্দস্মিতা সেই মন্দারদ্রুম কুঞ্জ মন্দির গতা গোবিন্দ পট্টেশ্বরী মাং পাতু, সেই কল্পতরুর কুঞ্জে যিনি গমন করে আর গোবিন্দ পট্টেশ্বরীর ন্যায় বিরাজিতা, তিনি আমায় সতত রক্ষা করুন। এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে আমরা আলোচনা করে আসছি। এই শিল গোস্বামীপাদ মহারাশির একটি সুন্দর স্ফূর্তি লাভ করেছে। স্ফূর্তিটি অতি সান্দ্র, স্ফূর্তির ভিতরে অভীষ্ট দেবকে সাক্ষাৎকারের মতোই অনুভব করছেন এবং সেইরূপ আস্বাদন চমৎকারিতা নিহিত আছে। মহাজনগণ বলেন যে জ্ঞান যুগাদি সাধনার থেকে আমাদের ভক্তি সাধনার বৈশিষ্ট্য হচ্ছে যে এতে প্রারম্ভের থেকেই আনন্দ এবং অনুভূতি নিহিত থাকে। এই জন্যই শ্রীমদ্ ভাগবত এই ভজনকে ভোজনের সঙ্গে দৃষ্টান্ত দিয়েছেন। যেমন ভোজনে প্রবৃত্ত ব্যক্তি প্রতিটি গ্রাসে গ্রাসে তার তুষ্টি পুষ্টি এবং ক্ষুধা নিবৃত্তি হয়, তেমনি ভজনে প্রবৃত্ত ব্যক্তি তার প্রত্যেকটি ভজনে ভগবানী ভক্তি অনুভূতি এবং ইতর বিষয়ে অরুচি দেখা দেয়। একটি গ্রাসও তা হয়, একটি অন্যের ভিতরেও তিনটে আছে, তবে সেটি বোঝা যায় না, কিন্তু আংশিকভাবে হয়। ভোজনের পূর্ণতাতে যেমন তুষ্টি পুষ্টি এবং ক্ষুধা নিবৃত্তির পূর্ণতা, তেমনি ভজনের পূর্ণতাতে
অর্থাৎ প্রেম প্রাপ্ত হলে এই তিনটিরও পূর্ণতা। কিন্তু আরো আছে। এই ব্রজের ভজনী মহাভাব স্তরে একেবারে পরাকাষ্ঠা, সর্বোপরি এই রাধা দাসী। গোসাইপাদ স্ফূর্তিতে দেখছেন লীলা, না প্রত্যক্ষীভূত করছেন তা বুঝতে পারছেন না। বুঝছেন কখন? যখন স্ফুরণটির বিরাম হচ্ছে তখন বুঝছেন যে এটি স্ফূর্তি, এটি সাক্ষাৎকার নয়। আমরা গতকাল বলেছি এই মহারাশির ক্রমিক স্ফুরণে রদুন পরায়ণা ব্রজবালাগণীর সমক্ষে গোবিন্দ সাক্ষাৎ মন্মথ রূপে দর্শন দিয়েছেন, আর তারাও তাদের প্রাণ গোবিন্দকে বসবার জন্য তাদের অশ্রুজলে সিক্ত কজ্জলিত বসন দান করেছেন। তাদের সেই প্রেমের আসনে বসে তিনি ত্রৈলোক্য সভায় শোভিত হয়েছেন। এই এমন একটা অদ্ভুত মাধুর্য মূর্তি এই শ্রী গোবিন্দ, যে দর্শন মাত্রে সমস্ত বিরহানল নির্বাপিত করলেন, সকলের হৃদয় পরমানন্দে পূর্ণ হয়ে গেল। তো অনল নির্বাপিত হলেও যেন একটু সময় ওই ধূমটি উঠে, তো তেমনি এদের সেই বিরহ অনল নির্বাপিত হয়ে গেলেও এখনো হৃদয়টি, চিত্তটি একটু ধূমায়িত। ওই কান্নার স্মৃতি, ওই গোবিন্দকে পাগলিনীর মতো অন্বেষণের স্মৃতি, তার রেশ এখনো হৃদয়ে বিরাজিত আছে। সুতরাং যাকে আমরা সর্বত্যাগ করে আর এমন ভাবে ভজন করেছি যে তিনি আমাদের এতখানি দুঃখ দেন, কোন অভিপ্রায়ে? এর আন্তরিক অভিপ্রায়টা কি? যখন তিনি এতখানি করুন তখন অবশ্যই এই আন্তরিক দুঃখদানের ভিতরে কোনো নিগূঢ় অভিপ্রায় আছে, যা আমাদের বুদ্ধির অগোচর। কিন্তু ওটা আমরা নিজে বলবো না, ওনার নিজের মুখেই বলাবো। বলছেন প্রাণনাথ, আমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমায়। হ্যাঁ বলো। বিশ্বনাথ শ্রী বলদেব বিদ্যাভূষণ যে রাসের লক্ষণ করেছেন মহারাসের, তাতে লিখেছেন কূট প্রশ্নোত্তরঞ্চ। এই যে কূট প্রশ্ন করেছেন ব্রজবালা আর গোবিন্দ তার উত্তর দিয়েছেন, এটিও মহারাসের অন্তর্গত। তো জিজ্ঞাসা করছেন, প্রিয় বলো দেখি, ভজন করলে কে ভজন করে? ভজন করলেও ভজন করে না কে? ভজন না করলেও ভজন করে কে? আর ভজন করলেও আর না করলেও ভজন করে না কারা? গোবিন্দ মনে মনে একটু হাসলেন, বললেন, ও
এরা আমাকে এই কূট প্রশ্নের ভিতরে জড়িত করতে চায়। ঠিক আছে, আস্তে আস্তে বললেন, ত্যাগন, যারা ভজলে ভজে, মানে ভালোবাসলে ভালোবাসে, তারা হচ্ছে স্বার্থপর, যা জগতে সর্বত্রই দেখা যায়। এই ভালোবাসায় স্বার্থপরতা ব্যতীত কোনরূপ সৌহার্দ্যের লেশও নেই। ভালোবাসলে ভালোবাসবে, ভালো না বাসলে বাসবে না। আর যারা ভালো না বাসলেও ভালোবাসে, ভজন না করলেও করে, তারা এক নির্হেতু করুণাময় ব্যক্তি, আর এক হচ্ছেন মাতা পিতা। শ্রীধর সাঁইপাল টিকাতে লিখেছেন, যারা না ভজলেও ভজে তারা দু প্রকার, একটি করুণ আর একটি স্নিগ্ধ। করুণ অর্থাৎ যারা কোনো প্রকার স্বার্থের অপেক্ষা না করেই আর যারা পরোপকার করেন, এমন ব্যক্তি বহু আছে। আর মাতা পিতা স্নিগ্ধ, তাদের স্নেহসিক্ত হয়ে সন্তান বড় হয়, সর্বপ্রকারে গুণবান হয়, ধন্য হয়। কিন্তু সেই সন্তান যে বড় হয়ে তাদের ভরণ পোষণ করবে, বা ততদিন তারা বেঁচে থাকবেন কি না, অতএব সেই কোনো প্রকার উদ্দেশ্য নিয়ে তারা সন্তানকে লালন পালন করে না। এই স্নেহটা তাদের সন্তানের প্রতি স্বাভাবিক। কিন্তু এখানে যে বলা হলো, এই ভগবান বলছেন এদের সৌহার্দ্য আছে। তো সৌহার্দ্য আছে, এই আলোটুকু আছে বলেই এই জগতে একটা এই ভালোবাসা বলে একটা জিনিস জগতে আছে, আনন্দ বলে একটা বস্তু আছে। কিন্তু জড় জগতের কথা, আসলে পরমার্থ জগতে ভগবান ছাড়া অন্যত্র করুণাই নাই। কেন? দয়াহি নাম স্বার্থ নিরপেক্ষা পরহিতেচ্ছা, এটি দয়ার সংজ্ঞা। দয়া কাকে বলে? যেখানে অন্যজনের হিতেচ্ছা থাকবে অথচ নিজের স্বার্থের কোনো গন্ধ থাকবে না। কিন্তু এদের আছে, জগৎ এটা হয় না। যারা স্বাভাবিক করুন, তারাও করুণা করে অন্যের হিত করে আনন্দ লাভ করেন, সেই আনন্দটি তাদের স্বার্থ। আর মাতা পিতা বললেন, মাতা পিতা ছেলেকে লালন পালন করে আর সুখ পান বাৎসল্যে, অতএব এটাই তাদের স্বার্থ। এই স্বার্থ করুণা ভগবানই ছাড়া আর কোথাও নেই। তবে হ্যাঁ, এই করুণাটা তিনি নিজের কাছে রাখেন। কেন রাখলেন না? বললেন, বিশ্বজগতের জীবকে যে কৃপা করতে হবে, যারা অনাদিকালের থেকে এই মায়াবদ্ধ হয়ে আর সংসার মুরুকান্তারে কত শোক দুঃখ জন্ম মৃত্যু জ্বালা ভোগ করে বেড়াচ্ছে, সেই তাদের যে সেই মায়াপীড়িত ব্যক্তির করুণার যে ডাক, সেটা মায়ার গণ্ডি ভেদ করে আমার কান পর্যন্ত পৌঁছাবে না। ওটা অসম্ভব। মানে তিনি চিন্ময় লোকে আছেন। এই জড় জগতে দুঃখ শোক এগুলি তো সব মিথ্যা।
দেহে আত্মজ্ঞানটি মিথ্যা। মহাপ্রভু বললেন দেহে আত্মবুদ্ধি এই বিবর্তের স্থান। বিবর্তের স্থান মানেই সর্পরজ্জুবৎ। জীব যদি নিজের স্বরূপের স্মৃতি অন্তরে আনতে পারেন, ভগবত দাস, তাহলে দুঃখটা কোথায়? দুঃখ তো এই মায়া প্রদত্ত পাঞ্চভৌতিক দেহের, দুঃখী হোক আর সুখী হোক। এই জন্য আসলে শ্রীজীব বললেন, উনি সেই কৃপাটি নিজের হাতে রাখলেন না। উনি কি করলেন? বললেন একটি উপায় আছে যাতে আমার কৃপা বিশ্বের জীব পায়, সেখানে মহৎ গুণ আছে। অতএব আমার এই করুণাটি যাতে জীব জগৎ ভজন করে ভক্তি পেয়ে আমাকে লাভ করতে পারে, এটা আমি নিজের হাতে না রেখে, আর যদি আমার সেই মহৎগণের হৃদয়ে দিয়ে দিই, তাহলে মহৎগণ তো দেখছেন তাদের সব দুঃখ জ্বালা, সেই দয়ায় তাদের হৃদয় বিগলিত হবে। তারা দেখছেন তো চোখে, জগতেই তো আছেন। তখন আমার সেই করুণা তাদের করুণার দ্বার দিয়ে আর মায়াবদ্ধ জীবান্তরে সংক্রমিত হবে। এইটি হচ্ছে আসল প্রকৃত করুণা, ভক্তি লাভের একমাত্র উপায়। এই জন্য শ্রীজী ভক্তিচন্দ্রদেবে লিখলেন, তস্মাৎ যা কৃপা তস্য সৎসু বর্ততে, সা সৎসঙ্গ বাহনৈব বা সৎকৃপা বাহনৈব বা জীবান্তরে সংক্রমতি নতু স্বতন্ত্রে তিষ্ঠিতম। ভগবান তো ভান্ডারি করলেন, ভক্ত কি তাঁর কৃপার ভান্ডারি, কিন্তু ভান্ডারি করলেও সেই ভগবত কৃপা স্বতন্ত্রভাবে জীবান্তরে যাবে না। ওর একটি বাহন আছেন, সেটি হচ্ছেন মহৎ কৃপা। মহৎ কৃপার উপরে চড়ে তবে উনি যাবেন। এই জন্যই বলা আছে, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। কৃষ্ণ প্রাপ্তি দূরে রহু, সংসার নহে ক্ষয়। তো যাই হোক, প্রসঙ্গতে একটা আমরা বললাম, এখন আমরা আছি অন্য প্রসঙ্গে। শ্রী ভগবান বলছেন, প্রিয়াগণ, যারা ভালোবাসলু ভালোবাসে না, না বাসলু ভালোবাসে না, সেই তারা হচ্ছেন চার প্রকার। একটি আত্মারাম, একটি আপ্তকাম, একটি অকৃতজ্ঞ, একটি গুরুদ্রোহী। তখন সব গোপীগণ পরস্পরের দিকে চোখ ঠেলে আর একটু একটু হাসছেন। পরস্পরকে যেন চোখ ঠেলে বলছেন যে, সখীগণ, প্রিয়তম আমাদের নিজের কথায় ধরা পড়ে গেল, যা আমরা বললাম ঠিক তাই হলো। দেখো, এ তো আত্মারাম, আপ্তকাম নয়, কারণ আমাদেরকে চায়, তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের উপরে তাদের প্রাণের টান আছে। গুরুদ্রোহীও নন তিনি, কারণ তিনি গুরু মাতা পিতা গুরুজনকে ভক্তি করছেন, তাও দেখছি। তাহলে তিনি অকৃতজ্ঞটি হবেন, এই তাদের অভিযোগ। যিনি এক পত্র তুলসী এক গণ্ডূর জলের বিনিময়ে আত্মদান করেন, ওরও ঋণী থেকে যান। ব্রজগোপীগণ আজ প্রেমের রাজ্যে তার সমগ্র সেই ঐশ্বর্য ইত্যাদি ভুলে আর তাকে অকৃতজ্ঞতার আসনে বসাতে চাচ্ছেন।
ভগবান কিন্তু সব তাদের এই পুত্র স্নেহ থেকে নিজেকে মুক্ত করে নিলেন এবং এমন একটা বিষয়ে তাদের নিকটে বললেন যে ওই যে ধূমায়িত যে ছিল বিরহানল সেটি তো গেলই, তাদের ৩০০ গোপবালার হৃদয়কে অমৃতে সিঞ্চিত করে দিলেন, অমৃত মধুময় হয়ে গেল। বলছেন প্রিয়াগণ, এই যে তিনটা বললে তোমরা, আমিও উত্তর দিলাম, এর কোনোটার মধ্যে আমি নেই। তার কারণ তোমরা ভজন করেছ, আমি ভজন করিনি, এই তো। না হন্তু সখ্য ভজতপি জন্তুন ভজান্য নিশা মনুবৃত্তি বৃত্তয়ে যথা ধনু লব্ধ ধনে বিনষ্টে তচ্চিন্তয়ান্নাৎ নিভৃতনু বেদ। ভজন করলেও আমি কোনো সময় ভজন করি না। না হন্তু সখ্য ভজতপি জন্তুন, সখী শব্দটি সম্বোধন করে তিনি জানাচ্ছেন তোমাদের সুখে সুখী আমি, তোমাদের দুঃখে দুঃখী, সম সুখে সুখী সম দুঃখে দুঃখী, সেই সখী আর সখা। তো কেন করি না বললেন, তাদের আমার প্রতি অনুবৃত্তিটা বাড়াবার জন্য। দৃষ্টান্ত দিলেন, যথা ধনু লব্ধ ধনী বিনষ্টে তঞ্চিন্তয়ান্নাৎ ন নিভৃতনু বেদ। বললেন যেমন কোনো ব্যক্তি মহাধন পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে হারিয়ে যায়, তখন সেই ধন চিন্তা তার সমগ্র চিন্তা জলকে ছাপিয়ে আর হৃদয়টিকে, সারা অন্তরটাকে ধন চিন্তাময় করে তোলে। তেমনি মানব যখন আমাকে পেয়ে, জন্তুন এর ভিতরে তোমরা নেই, এটা জন্তুন। জন্তুন মানে ভক্ত। একবার দেখা দিয়ে আড়াল হয়ে গেলাম, তখন তারা হায় হায় করে আমাকে, আমার জন্য কাঁদতে থাকে, আর আমি দেখা দিই না। ভজন করলেও তখন ভজন করি না। কেন না, তাদের সমগ্র চিন্তাকে আমার চিন্তাময় করে তোলার জন্য। এটি আমাকে পাওয়ার থেকেও অতি উৎকৃষ্ট বস্তু, এ আবেশ, অবিরত কৃষ্ণাবেশ। নারদকে যেমন বললেন আর দেখা দেব না, উনিও তো কাঁদছিলেন। আর তোমাদের জন্য এবং মদর্থিত ধৃত বিলোক বেদ স্মানাং হিবু মজ্জনুবৃত্ত এ বলা মায়া পরোক্ষং ভজতাতিরহিতম মা সহিতুম তৎমৎপ্রিয়ং প্রিয়াঃ। তোমরা আমার জন্য মদ অর্থে লোক, বেদ ধর্ম, আর্য ধর্ম, কুলধর্ম সব ত্যাগ করেছ, নিজের বলতে যা কিছু। হিবু মজ্জনুবৃত্ত এ বলা, তোমাদের কোনো আমার বিষয় অনুবৃত্তি সতই এত প্রবল, সুতরাং তোমাদের অনুবৃত্তি বাড়াবার কোনো প্রশ্ন আসে না। তবে মায়া পরোক্ষং ভজতা তিরোহিতম, আমি আড়ালে থেকে তোমাদের ভজন করছিলাম, তোমরা ভজেছ, আমিও ভজন করছিলাম। ব্যাখ্যাকারী ভজনটা কি লিখলেন? যুষ্মৎ প্রেমালাপান ছিন্নত অন্তর্ধানে না স্থিতম, আমি অন্তর্ধানের থেকে আর তোমাদের কান্নার রস আস্বাদন করছিলাম।
হা কৃষ্ণ বলে তোমরা কিভাবে কাঁদবে, আমার জন্য কত সব যে মধুময় প্রেমালাপ করবে, সেটা তো সব মহাভাবের থেকে উত্থিত। উনি গোপীর মহাভাব সিন্ধুকে এই মন্দর পর্বত দিয়ে যে মন্থন করেছেন, এই বিরহ মন্দর, সেটি আজ যে গোপী গীতামৃত, বেণু গীতামৃত, ভ্রমর গীতামৃত তুলেছেন, এই অমৃতগুলি যে কেবল ভক্ত সমাজেরই আস্বাদ্য তা নয়, তার নিজের সর্বাগ্রে আস্বাদ্য, আমার আস্বাদ্য। মা অতএব আমার উপরে হে সখীগণ তোমরা কোনরূপ অসূয়া করবে না। হৃদয় একেবারে অমৃতময় হয়ে গেল। ও আমাদেরকে কাঁদিয়ে এবং আমাদের এই সব রোদন শুনে তুমি আনন্দ পাও, তাহলে আর আমাদের কোনো দুঃখ নেই। কারণ এদের নিজের দিকটা তো শূন্য, এরা তো গোপী, এটা তো কৃষ্ণ সুখ ছাড়া কিছু চাই না। অতএব অমৃতময় হয়ে উঠল এদের হৃদয়। তারপরও আবার উনি বললেন ন পারে হম নিরবধ্য সংযুজাম সসাধু কীর্তন বিবুধাউ সাপিব জামা ভজন দুর্জর গেহ শৃঙ্খলা সংবৃষ্ট তদ্ব প্রতিজাতু সাধুনা। বললেন তোমরা যে আমার ভজন করেছ, এই ঋণ আমি কোনো কালেই শোধ করতে পারবো না, ব্রহ্মার আয়ু প্রাপ্ত হয়েও না। ব্রহ্মার আয়ু পর্যন্ত কাল ভজন করু নয়। এই জন্য তোমাদের সৌশীল্যেই এর প্রতিকার হোক। এরা ভজন করেই যাবেন আর উনি ঋণী হয়েই যাবেন। তবে হ্যাঁ, কেউ কেউ বললেন রাধার প্রেমের ঋণ শোধ যাবে সেই দিন, নদিয়ায় যেদিন গৌর হবেন হরি। তো সেদিন কি রাধার প্রেমের ঋণ শোধ হলো? এটি কোন কবির কাব্য তা আমরা জানি না। তবে এই যে ওই যে শ্লোকটা বলেছেন যে তোমাদের সৌশল্যে তার প্রতিকার হোক, এই ভাগবত কথার সঙ্গে ওর বিরোধ আছে। এদের সৌশল্যই হচ্ছে কৃষ্ণ ভজন, নিষ্কাম ভজন করেই যাবেন এরা, আর উনি সেই ভজনে তিনি হয়েই যাবেন। রাধারানী ভাব কান্তি দিলেন তাঁর প্রেম রস আস্বাদনের জন্য। এটা কার জন্য? তাঁর সুখের জন্য। তো ঋণটা বাড়লো না শোধ হলো? এখানে বাড়ার কোনো প্রসঙ্গ নেই, এখানে শোধের কোনো প্রসঙ্গ নেই, এখানে বাড়ারই প্রসঙ্গ আছে। যাই হোক, তারপরে আরম্ভ হলো রাসক্রীড়া, যে উদ্দেশ্যে আজ সেনাদির দ্বারা সব ব্রজবালাগণকে আকর্ষণ করে এনেছেন, সেই তাসাং মধ্যে দয়ার্ধ ৩০ কোটি গোপবালা, আর দয়ার্ধ মানে দুই গোপবালার মধ্যে এক কৃষ্ণ। সুকমণি বললেন তত্রাতি সুশুভে তাভির ভগবান দেবকীসুত মধ্যে মণিনাং হইমানাং মহামরকত যথা। ভগবান দেবকীসুত তত্র, সেই রাসমণ্ডলী গোপীমণ্ডলীর মধ্যে অতি সুশুভে, যিনি হচ্ছেন মাধুর্যের কোটি কোটি সিন্ধু, কিন্তু গোপী প্রেম করে কৃষ্ণ মাধুর্যের পুষ্টি, আর মাধুর্য বাড়ায় প্রেমা হইয়া মহাতুষ্টি। মহাজন গিয়েছেন জলদ পুঞ্জে জনি তুড়ুতলা তা বলি অঙ্গ ভঙ্গ কত রঙ্গ বিথারি। কাঞ্চন মণিগণে জনুনির মায়ল
রমণী মণ্ডল সাজ, মাঝহি মাঝ মহামর কত সম, শ্যামরু নটবর রাজ। ধ্বনি ধ্বনি অপরূপ রাস বিহার, ধীর বিজুরি সয়ে চঞ্চল জলধর, রসবরী সয়ে অনিবার। কত কত চাঁদ তিমির পর বিলসই, তিমিরহু কত কত চাঁদে। কাঞ্চন লতাই তমালু কত শত, দুহু দুহু তনু তনু বাঁধে। কত কত পদমিনী পঞ্চম গায়ত, মধুকর ধর শ্রুতি ভাস। আর মধুকর মিলি কত পদমিনী গায়ত, মুগধল গোবিন্দ দাস। তত্তাতি সুশুভে তাভি ভগবান দেবকী সুত, মধ্যে মুনিনা হইমানাং মহামরুকতু যথা। এই অপরূপ রাস বিহার সর্বলীলা মুকুটমণি রাস। এই রাসের মাধুর্য এতই অধিক যে কি ভক্ত, কি ভগবান, কি রাস নায়িকা সকলের চিত্তকে পাগল করে দেয়। ভগবান তো নিজেই বলেছেন, রাসের স্মৃতি মাত্রেই আমি আত্মহারা হয়ে যাই। যদিও আমার এই ব্রজলীলা সবই মধুরাতি মধুর, কিন্তু নহি জানে স্মৃতে রাসে মনমে কৃষং ভবেত। জানি না এই রাসের স্মৃতি আমার হৃদয়ে এলেই মনটা যেন কেমন হয়ে যায়। সর্বজ্ঞতা শক্তি যাকে সেবা করছেন, এই রাস তাকে বুঝতে দেয় না যে এই রাসের ভিতরে কি আস্বাদন তিনি লাভ করেছেন। আর ব্রজবালাগণ তাদের তো কথাই নাই। উদ্ধব মহাশয়কে সেই সুদূর মাথুর বিরহে যখন উনি এলেন, তখন এদের সেই রাসলীলা স্মৃতি গভীর অন্তরে কিভাবে রেখাপাত করেছিল, সেই প্রশ্নটি করেছিলেন একটি শ্লোকে। তা নিশা কিং স্মরতি যাসু তদা প্রিয়াভি, রেমে কনপুর রাসগোষ্ঠাং অস্মাভিড়িত মনজ্ঞ কথ কদাচিৎ। হে উদ্ধব, তুমি তো মন্ত্রী নিকটে থাকো, তুমি তো সবই জানো। অতএব তোমাদের যখন মথুরার আকাশে পূর্ণিমার চন্দ্রোদয় হয়, তখন কি তোমার প্রভু কোনোদিন তোমার নিকটে বলেন না যে সেই পূর্ণিমা আছে, সেই আমি আছি, কিন্তু হায় সেই ব্রজবালা কোথায়, আর সেই রাসরজনী কোথায়? তা নিশা কিং স্মরতি যাসু তদা প্রিয়াভি। যে রাসলীলাতে যে প্রিয়াগণ ছিলেন, সে প্রিয়াগণ এখন আর নাই। তদা প্রিয়াভি, এরাই তো রাস নায়িকা। সেই সব প্রিয়ার পরলোক হয়ে গেছে। কেন এই কথা বললেন? ব্যাখ্যাকার লিখেছেন, তাঁদের মনের ধারণা সে রাসরজনীতে যে আস্বাদন প্রিয়াগণ লাভ করেছিলেন, তাঁদের এই বিরহ হতেই পারে না কখনো। সুতরাং তদা প্রিয়াভি, সেই কুমুদ শশাঙ্ক রম্যে, হে উদ্ধব, সেদিন আকাশে যে চাঁদ উঠেছিল, সেই চাঁদ অন্য দিনের মতো নয়। সেই চাঁদের আলোকে সূর্যের মতো উদ্ভাসিত হয়ে উঠেছিল বৃন্দাবন। বনে ফুটেছিল কত কত সব মল্লিকা জাতি জুতি, শ্বেত হয়েছিল বৃন্দাবন। কুমুদ কমল কল্লার কুসুমে যমুনাও শ্বেত হয়েছিল।
এমনকি আমরা যেখানে নেচে তারা যেখানে নেচেছিলেন রাস, সেখানে প্রত্যেকটি বালুকণা কর্পূর চূর্ণের মতো শ্বেত হয়েছিল, সব সাদা। আর ৩০০ কোটি গোপীর নৃত্য, কিন্তু একটি বালুকা কোনাও বিচ্যুত হয়নি, এমন সেই রাসমণ্ডলের শোভা। আর ভক্ত যারা, তাদের জন্য তো সুখমুনি বললেন এমনি কিরা যে বিক্রেতাং ব্রতবধূ ভেদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুস্নেয়াত অথবর্ণয়িত য ভক্তি পরাং ভগবতী প্রতিলভ্য কামম হৃদরোগমাস্তপহীন ত্বচিদেন ধীর। এই ব্রজবধূর সঙ্গে কৃষ্ণের রাসাদি বিলাস যেই জন পড়ে শুনে করিয়া বিশ্বাস, হৃদরোগ কাম তার তৎকালে হয় ক্ষয়, ৩ গুণে ক্ষোভ নহি মহাধীর হয়। তা এখন ভাগবতে যে শ্লোকটি বলেছেন সুখমুনি, তাতে উনি বলছেন আগে প্রেম হয়, তারপরে কামনা যায়। তো গোস্বামী পাদ বললেন কামনার অক্ষত অবস্থায় প্রেম আসছে, এতে ন মহাবলবৎ এব ইদং সাধনং ইতি জ্ঞেয়ম। এরূপ যে বিন্যাস করা হলো, অবশ্য কামনার অস্তিত্বে প্রেম আসবে কি করে? তবে কথাটা হচ্ছে, যেমন আলো জ্বলল আঁধার গেল, সঙ্গে সঙ্গেই হয়। এই জন্য কিন্তু আলো জ্বলল, তারপরে অন্ধকার গেল, প্রেম এলো, তারপরে কামনা গেল, ঠিক এইরকম। কিন্তু এটি জানা গেল যে এই পরম বলবৎ এই সাধনা, এই প্রেম প্রাপ্তির পক্ষে একটি ভক্তগণের জন্য। এখানে ইনি বলছেন কাশ্মীর ও গৌরচ্ছবি, রাধারানীর কথা। রাধা কিঙ্করীর দৃষ্টি আছে রাধারানীর দিকে। শতকোটি গোপীর সঙ্গে রাস বিলাস, মণ্ডলী বন্ধে গোপীগণ করেন নর্তন, মধ্যে রাধা সহ নাচে ব্রজেন্দ্র নন্দন। তো রাধা তো স্বর্ণাঙ্গী, ইনি বর্ণনা করেছেন গাত্রে কোটি তড়িৎ ছবি। আর এখানে কাশ্মীর বলছেন কেন? এটা তো কুমকুম, এটা তো লাল। বলেন এই যে গোবিন্দ আছেন নিকটে, এই জন্য। রাধা ভাসু মরগত মণিম কুর্বতী কৃষ্ণকান্তিম, আর কৃষ্ণস্যাভাম অপিচ হরিতম কুর্বতী ধামস্তস্যা। তো স্থানে স্থানে যদি নিবসত তো তদা গৌর নীল। যখন রাধারানী এক জায়গায় থাকবেন তখন তিনি গলিত স্বর্ণাঙ্গী, আর গোবিন্দ আর এক জায়গায় থাকবেন তখন তিনি ওই জলদ শ্যামল, নীলমণি শ্যামল। কিন্তু যখন এক জায়গায় থাকবেন তখন রাধারানীর দিব্যঙ্গচ্ছটা তাঁর অঙ্গে প্রবেশ করে আর অনতি শ্যামল করে দেবে, আর শ্যামলের অঙ্গচ্ছটা এর গৌরকান্তিতে প্রবেশ করবে, এবং একেও ওই প্রকারের স্বর্ণকান্তি থেকে কুমকুম কান্তিতে পরিণত করবে। এই জন্য বললেন কুমকুম কান্তি। মন্দার দ্রুম কুঞ্জ মন্দির গতা গোবিন্দ পট্টেশ্বরী। তারপর কি হলো? এইরূপ রাস নৃত্য। সুখমুনি বললেন যথার্ভক স রমেশ ব্রজ সুন্দরী ভি যথার্ভক স প্রতিবিম্ব বিভ্রম। মহারাজ, এতে তার আত্মারামতার আপ্তকামতার হানি হয়নি। বললেন কেন? বললেন যেহেতু বালক যেমন নিজের প্রতিবিম্বের সঙ্গে খেলে, তেমনি রাধা কৃষ্ণ তো এক আত্মা, দুই দেহ ধরি অন্যন্যে বিলসে রস আস্বাদন করি
মৃগমদ তার গন্ধ জৈস বিচ্ছেদ, অগ্নি অগ্নি জ্বালাচয় কবু নহে ভেদ। তৈছে রাধা কৃষ্ণ দহে একই স্বরূপ। চন্দ্র এবং তার জ্যোৎস্নার মতো, দুগ্ধ এবং তার ধবলিমার মতো, মৃগমদ এবং তার গন্ধের মতো, অগ্নি এবং তার দাহিকা শক্তির মতো এক। তবে দুই কেন, এবং দুইয়ের থেকে রাধার থেকে আবার ৩০ কোটি কেন? বললেন রস আস্বাদিতে ধুনি, রস আস্বাদন করার জন্য এক দুই হয়েছে। আর অন্যান্য গোপীগণ সব ওই রাধারণ্যে কাব্যস্থানীয়। এই জন্যে বললেন এই যে রমেশ রেমে এদের সঙ্গে বিবিধ বিহার করলেন, তাতে যেন বালক প্রতিবিম্বের সঙ্গে খেলে, সেই প্রকার আত্মক্রীড় আত্মারামতার কোনো হানি হয়নি। তারপরে রাসান্তে বিশ্রাম, যখন বিশ্রাম করেন তখন ওই যে ১০০ কোটি প্রকাশ হয়েছিল, ৩০ কোটি গোপী, দুই দুইয়ের মাঝে এক একটি কৃষ্ণ। গোপীগণের নিকটে এত বড় ঐশ্বর্য তাদের বুদ্ধিগোচর হয়নি, মাধুর্যের কোনো হানিই নেই। কারণ তারা মনে করেছিলেন যে ও এমন নিত্য কৌশল জানে যে একাই মধ্যেও যাচ্ছে আর একই সঙ্গে সব গোপীর নিকটে যাচ্ছে, সেই আলাদ চক্রের মতো। আলাদ চক্র মানে একটা লাঠির ডগায় যদি আগুন জ্বেলে সেটিকে ঘুরানো যায় খুব জোরে, তো চারদিকেই দেখাবে আগুনটা, কিন্তু থাকে তো একই জায়গায়, কিন্তু ওই রূপ দেখায় জোরে ঘোরালে। ঠিক তারা তাই মনে করেছে। কিন্তু যখন বিশ্রাম করলেন তখন একীভূত, এক হয়ে গেলেন। তারপরে আবার এই ১০০ কোটি ব্রজবালার সঙ্গে পার্শ্ববর্তী ভিন্ন ভিন্ন কুঞ্জে সব রসবিলাস, তখন আবার সেই প্রকার ৩০ কোটি প্রকাশ, ভিন্ন ভিন্ন কুঞ্জে এক সমকালে বিলাস হলো। তার মধ্যে মূল মূর্তি রাধারানী নিকট আছেন, আমাদের শ্রীপাদ সেইখানেই আছেন যেখানে রাধারানী। তো সেই মন্দার দ্রুম কুঞ্জ মন্দিরে গতা গোবিন্দ পট্টেশ্বরী, এখন সেই যে মন্দার এক কল্পতরু কুঞ্জে প্রবিষ্ট হয়েছেন রাধা মাধব, আর সেইখানে যে তাদের লীলাটি চলছে সেটিকে বললেন সাতি বনমদ কাম কেলি তরলা রাধা, অতীব উন্মাদনাময় এই বিলাসী তরলা মানে চঞ্চলা মাদনাক্ষ মহাভাব দিয়ে অপ্রাকৃত নবীন মদনের সেবা। একটা এমনি ভাব এই মাদনাক্ষ রস যে সাক্ষাৎ শৃঙ্গার গোবিন্দ হলেও বুঝে উঠতে পারেন না যে রাধারানীর এই মাদন রস তাকে কোন রাজ্যে নিয়ে যাচ্ছে, বুঝতেই পারেন না, তিনি আত্মহারা হয়ে যান। ওনাকে সেইভাবে দেখে আর মন্দ মধুর মন্দ স্মিতা, মন্দ মন্দ হাসছেন রাধারানী, এবং সেই যে অজ্ঞের মতো সেই সমস্ত খেলাগুলি শিখিয়ে নিচ্ছেন, মৃদু মৃদু হাসছেন। কিঙ্করী সাক্ষাৎভাবে সব দেখছেন, সঙ্গে সঙ্গে সব সেবারস নিহিত আছে। তারপরে যখন এইরূপ রাধা মাধবীর মধুর বিলাস দর্শন করলেন কিঙ্করী, পরমানন্দ লাভ করলেন, সেবাও সমস্ত নিহিত থাকে তার সঙ্গে। প্রতিজনী শ্রমযুত না গরি না গর
মুখ ভরি তাম্বুল জগায়, মৃগমদ তন্মলয় জ কর্পূর মিলিত হি গাত লাগায়, অপরূপ প্রিয় সখী প্রেম। এই কিঙ্করে নিজ প্রাণকূটি দেই নির্মঞ্চই ন তুল লাখবান হেম। লক্ষবান হেমের তুল্য নয়, এত খাঁটি প্রেম। তারপরে মহারাজে তো ওই মধুপান অরণ্য বিহার পর জলকেলি আছে, সেসব কথার এখানে কোন উল্লেখ নেই। হঠাৎ কারণ স্ফূর্তির বিরাম হয়ে গেল এইখানে, তখন রোদন করে উঠলেন, হায় কোথায় সেই আমার ঈশ্বরী, কোথায় সেই মধুময়ী লীলা। অতএব মাং পাতু, সেই রাধারানী নেতাদিশ লীলা করলেন, মধুময়ী লীলা। তিনি আমাকে এই বিরহ সিন্ধুর থেকে উদ্ধার করে আমাকে রক্ষা করুন। এইরূপ প্রার্থনা করতে করতে এখন আর স্ফূর্তি সহসা আসছে না। পরবর্তী শ্লোকে সাধকাবেশের উক্তি, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা আস্বাদন করব। আজকে আমাদের শ্রী রাধারত্ন কথা।